আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাস্তবতা ইন্দোশেক গেমের মধ্যে কীভাবে বাংলাদেশি ট্রাক মোড বা বাংলাদেশি যে ট্রাকগুলো আছে সেগুলো কীভাবে সেট আপ করে খেলতে পারেন। তো আপনারা ইনারিং যারা কি নতুন প্লেয়ার আছেন গেমের মধ্যে, তো তারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া গেমের মধ্যে কীভাবে বাংলাদেশি ট্রাক অ্যাড করে গেমটা প্লে করে খেলতে পারি, সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে ফাইনালি আপনারা দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাস্তবতা ইন্দোশেক গেমের মধ্যে ট্রাক মোড সেট আপ করে খেলতে পারেন। অর্থাৎ গেমটার মধ্যে কিন্তু আপনারা বাস্তবতা ইন্দোশেক হলো কিন্তু এখানে যে কোনো যানবাহন আপনারা সেট আপ করে খেলতে পারবেন। রিক্সা থেকে ধরে আপনার এরোপ্লেন পর্যন্ত এখানে সেট আপ করে খেলতে পারবেন। তো সেখানে তো ট্রাক মোড কিছুই না। তো ট্রাক মোডটা কীভাবে সেট আপ করবেন এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো জানে কি ট্রাক মোড সেট আপ করতে পারেন না, এখন থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আশা করি এই ট্রাক মোডটা কীভাবে সেট আপ করতে হবে এবং ট্রাক মোডটা কীভাবে সেট আপ করে খেলতে হবে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখে যেতে পারবেন। তো চলুন কীভাবে ট্রাক মোডটাকে সেট আপ করবেন আমি আপনাদের দেখে নিয়েছি। তো চ্যানেল নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এমন সব নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো এবং বাস মোড ম্যাপ ওই রিভিউগুলো সবাই পাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের মূল সেটের টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কীভাবে বাংলাদেশি টাটা ট্রাকটা কীভাবে আপনারা ফোনের মধ্যে সেট করে খুব সহজে সেটা খেলতে পারেন। তো সর্বফার্স্টে টাটা ট্রাকটা আপনার সেট আপ করতে হলে আপনার বাস্তবতা ইন্দোনেশিয়া গেমটা দরকার হবে। আমি আশা করি আপনার সবার কাছে বাস্তবতা ইন্দোনেশিয়া গেমটা আছে এবং এরপর আপনার যে কাজটা করতে হবে, আপনি যদি একবারই নতুন হয়ে থাকেন এই গেমের মধ্যে এবং ট্রাক মোড সেট আপ করতেই পারেন না, তাহলে এখন থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনি সেভাবে করবেন। আপনার সর্বফার্স্ট আপনার ফোনে থাকা যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। আমরা এখান থেকে আমাদের যে ফোনে থাকা প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটাকে ওপেন করব এবং এই প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপসটার নাম হলো আমি আপনার দেখাইতেছি এখানে। আপনার এখান থেকে উপরে সার্চ অপশন পাবেন বা নিচের দিকে সার্চ অপশন পাইতে পারেন, যার যেখানে থাকুক না কেন আপনারা কষ্ট করে সার্চ অপশনটা খুঁজে বের করে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার নিচে দেখেন যে জেটার কেবল নামে একটা টেক্সট আছে বা এখানে আপনারা CHIVER এটা লেখলে কিন্তু এখানে হয়ে যাবে। এই অ্যাপটা লেখার পর এখান থেকে আপনার এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। দেখেন আমি প্রতিটা ভিডিওতে আপনার বলে থাকি যে এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। কেন বলি, এই অ্যাপটাতে সব সময় আপনার দরকার পড়বে যদি আপনার বাস্তবতা ইন্দোনেশিয়া গেমটা খেলে থাকেন। আপনার ফোন ম্যানেজার দিয়ে করতে পারবেন। অনেক ফোনে যে ফাইল ম্যানেজার ওখানে দেখা যায় এক্সট্রাক্ট করার অপশনটা থাকে না। তো সেক্ষেত্রে আপনাদের এই অ্যাপটা অনেক বেশি দরকারি এবং এই অ্যাপটা আপনাদের নামিয়ে নিতেই হবে। তো এখান থেকে আমরা যেটার ক্যাবের যে অ্যাপসটা আছে এটাকে এখান থেকে নামিয়ে নিতেছি। তো অবশ্যই আপনি একটু কষ্ট করে যেটার ক্যাবার যে অ্যাপসটা আছে সেই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। 2 থেকে 3-4 MBর মতো অ্যাপসটা, 4 MBর মতো ধরতে পারেন 5 MB। তো 1 মিনিটের ভিতরে এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট হলে পরে এখান থেকে আপনি এখন যে কাজটা করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, এই যেটার ক্যাব অ্যাপসটা মূলত ওপেন করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের যেটার ক্যাবার যে অ্যাপসটা আছে এখানে আমাদের চলে আসছে যেটার ক্যাবার অ্যাপসটা। তো এই অ্যাপটা আমরা এখন ওপেন করবো। তো এটাতে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা এই অ্যাপটাকে ওপেন করতে গেলে এখানে আমাদের বলবে অ্যালাউ যেটার ক্যাবার টু অ্যাক্সেস ফটো মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস। অর্থাৎ আমাদের এখানে ফটো মিডিয়ার যে ফাইলগুলো আছে এগুলো আপনাদের এখানে অ্যালাউ দিতে হবে। আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পর এখানে আপনারা কিছু টিপস দিবে, এগুলো আপনি স্কিপ করবেন। ওকে বাটনে ক্লিক করে কাজ কমপ্লিট। এখন আমরা যে কাজটা করবো এখন খুঁজে বের করে আমাদের ডাউন ফোল্ডারটা কোথায় আছে। আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাইবেন। ওই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনার যে ট্রাক মোডটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার খুঁজে বের করে নেবেন আপনাদের ট্রাক মোডটা কোথায় ডাউনলোড হয়েছে। আমার তো এখানে ডাউন ফোল্ডারে ডাউনলোড হয়েছে। আপনার অনেকের ফোল্ডার অন্য কোথাও যদি ডাউনলোড হয়ে থাকে সেটা খুঁজে বের করে নেবেন, বাট সবসময় চেক করে নেবেন ডাউন ফোল্ডারে ডাউনলোড হয়েছে কিনা, কারণ অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কোনো ফাইল ডাউনলোড করলে ডাউন ফোল্ডারে ডাউনলোড হয়। তো এখান থেকে আমরা ডাউন ফোল্ডারে চলে আসলাম। এরপর এখানে দেখতে পারবেন টাটা 1615 ট্রাক মোড 2023.zip নামে একটা ফাইল আপনি এখানে পেয়ে যাবেন। বাংলা ইংরেজি মিলাই বলতেছি ভাই। যাই হোক এখান থেকে এই যে ফাইলটা দেখতেছেন এই ফাইলটাই আপনারা ডাউনলোড করতে হবে। মূলত এটাই আপনাদের ট্রাক মোডটা। তো এইখান থেকে এখন যে কাজটা করবেন এখানে ট্রাক মোডটাতে একটা ক্লিক করবেন। করলে পরে এখান থেকে এক্সট্রা থিয়ার লেখা আসবে, এই এক্সট্রা থিয়ারে ক্লিক করে দিবেন। এক্সট্রা থিয়ারে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা হচ্ছে 556 দিয়ে দিবেন আপনি এখান থেকে। আমি এখানে বসাইতেছি 556। তো এই যে দেখেন ভালো করে দেখে নেন পাসওয়ার্ডটা এটা। তো এই পাসওয়ার্ডটা মূলত আপনাদের বসিয়ে দিতে হবে এখানে এবং এখানে এটা বসানোর পর এখানে ওকে বাটন পাবেন। এই ওকে বাটনে ক্লিক করে দিবেন। আপনার যে ফাইলটা আছে ফাইলটাকে এক্সট্রাক্ট হয়ে নতুন এরকম একটা ফাইল চলে আসবে। এখন আমরা টাটা জিপ ফাইলটাকে ডিলিট করে দিই, ওটা আমার দরকার নেই। আপনি এইভাবে জিপ ফাইলগুলো ডিলিট করে দিবেন, নাহলে আপনার ফোনের স্টোরেজটা ভরে যাবে। তো এখান থেকে আমরা আমাদের যে টাটা ফোল্ডারটা আছে টাটা ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছেন ট্রাক মোডটা, এটাতে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর নিচে দেখতে পাবেন কপি লেখা আসবে। এই কপি অথবা কাট যে কোনো একটা দিবেন। এখান থেকে কাট দিলে একদম টোটালি পার্মানেন্টলি এখান থেকে ফাইলটা চলে যাবে। আর যদি কপি দেন তাহলে এখানেও থাকবে, যেখানে পেস্ট করবেন সেখানেও থাকবে, দুই জায়গায় থাকবে। হয়তো স্টোরেজ নষ্ট করে লাভ নাই। এখান থেকে আমরা যে
কাট আছে, কাটে ক্লিক করবো। এই কাটে ক্লিক করবো, এখান থেকে আমরা উপরে ডাউন যে লেখাটা আছে এই ডাউনের মধ্যে একটা ক্লিক করব। এই ডাউনে ক্লিক করার পর আমরা এখান থেকে যে ডিভাইস স্টোরেজ যে লেখাটা আছে এই ডিভাইস স্টোরেজের মধ্যে আমরা একটা ক্লিক করব। এরপর এখান থেকে খুঁজে বের করে নেবেন আপনার যে বাসিট ফোল্ডারটা, সেই বাসিট ফোল্ডারটা কোথায় আছে। তো আমাদের যে বাসিট ফোল্ডারটা সেটা হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসিট ফোল্ডারটা, অনেকের নিচে থাকতে পারে বা উপরে থাকতে পারে, যার যেখানেই থাকুক না কেন আপনারা কষ্ট করে বাসিটের এই ফোল্ডারটাকে খুঁজে বের করে নেবেন। এই ফোল্ডারটা খুঁজে বের করে নেওয়ার পর এটার ভিতরে আসবেন। এরপর এখানে দেখতে পারবেন 3টা অপশন পাবেন, মডস, মিউজিক্স এবং রেডিওস। এখান থেকে আপনার মডসের যে অপশনটা আছে এই মডস অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর এখানে আমাদের আগে থেকে একটি বলবোর বাস মোড সেট আপ করা আছে, সমস্যা নেই। এরই সাথে সাথে আমরা এখান থেকে যে বাস মোডটা আছে, ট্রাক মোডটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার জন্য একদম বাম পাশে ডান পাশে একদম কর্নারে দেখেন পেস্ট একটা অপশন আছে, আমার মাউসটা আপনি একটু লক্ষ্য করেন, এখান থেকে ডান পাশে একটা অপশন আছে, এই ডান পাশে এই অপশনটাতে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার যে টাটা ট্রাকটা আছে এখানে এটা পেস্ট হয়ে যাবে। এখন আপনার যে কাজটা করবেন, আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, আমরা এখান থেকে বের হয়ে যেতেছি এবং এখান থেকে বের হয়ে আমরা আমাদের যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আছে সেটাকে ওপেন করব। তো আমরা এখন আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটাকে ওপেন করতেছি এবং ওপেন করার পর আপনারা ট্রাক মোডটা কোথায় পাবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। তো ট্রাক মোডটা আপনার গেমের মধ্যেই পাবেন, বাট এখান থেকে খুঁজে বের করে নিতে হবে ট্রাক মোডটা। তো আমাদের গেমটা ওপেন হতেছে, মালেও লোগোটা চলে আসছে। এরপর একটু লোগোটা লগিং টগিং এখানে হইতে পারে, একটু লোডিং টোডিং হইতে পারে, একটু অপেক্ষা করবেন এখানে আশা করি। এবং এখানে দেখতে পাচ্ছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে লোগোটা সেটা এখানে চলে আসছে। তো এইটা আসার পর আমাদের গেমটা ওপেন হবে এবং গেমটা ওপেন করার পর আপনার দেখাতেছি কি কি আপনারা করবেন এখান থেকে। তো আমাদের গেমটা অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আগে থেকে আমাদের হানিফ পরিবহনের একটি বাস মোড সেট আপ করা আছে। এটা যারা নাকি সেট আপ করতে পারেননি এখনও, আপনারা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন কীভাবে হানিফের বাস মোড সেট আপ করতে হবে, সেটা আমি আগের ভিডিওতে দেখে দিছি। ওকে, এখান থেকে এখন আমরা যে কাজটা করবো আমাদের ট্রাক মোডটাকে নিয়ে আসবো। তো ট্রাক মোডটাকে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে গ্যারেজ থেকে আনতে পারি, চাইলে নিচের যে মড অপশনটা আছে মড অপশন থেকে আনতে পারি। তো এটাকে আমি আপনার গ্যারেজ থেকে কীভাবে আনতে সেটা দেখাইছি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় গ্যারেজের মধ্যে কিন্তু আমাদের যে বাস মোডটা আছে সেটা বা ট্রাক মোড যেটি যে কোনো মোড এখন বলেন না কেন সেটা অনেক সময় শো করে না। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এখান থেকে আপনারা দেখেন যে মড নামে একটা অপশন আছে, এই মড অপশনে আপনি একটা ক্লিক করবেন। এই মড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভেহিকেলের নিচে টাটা 1615 ট্রাক মোড নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তার পাশে এখানে বলবো, অর্থাৎ এইখানে আপনার যতগুলা মোড থাকবে আপনাদের বাস মোড, ট্রাক মোড মানে যানবাহন যতগুলো আছে সবগুলো এখানে থাকবে এবং পাশে যেটা ম্যাপ, এই ম্যাপের মধ্যে বাংলাদেশি ম্যাপটা এখানে থাকবে। তো এখানে বাংলাদেশি ম্যাপ সেট আপ করলে তাহলে এখানে আসবে, তা নাহলে আসবে না। যাই হোক, এখান থেকে আপনার ভেহিকেলের ক্লিক করার পর এখান থেকে ট্রাক মোডটা শিওর হয়ে নেবেন যে কোনটা ট্রাক মোড। এখানে নিচেটা হচ্ছে আমাদের বলবো, এখানে এটা হচ্ছে আমাদের ট্রাক মোড। তো ট্রাক মোডটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে গো টু গ্যারেজ লেখা আছে এই গো টু গ্যারেজটার মধ্যে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার গ্যারেজে নিয়ে যাবে এই ট্রাকটা সহ। তো এখান থেকে গো টু গ্যারেজ আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের এখানে নিয়ে আসছে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে ডান পাশে টিক চিহ্নগুলো আছে, টিক চিহ্নগুলোতে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনারা ওই মোড থেকে আনতে পারেন, চাইলে আপনারা গ্যারেজ থেকে আনতে পারেন, যেখান থেকে খুশি সেখান থেকে আনতে পারেন। তো এখানে আমাদের গেমের ফার্স্ট বাসটা আছে, তারপর এখানে আমরা আবার টিক চিহ্নতে ক্লিক করলাম। এরপর আপনি এখানে দেখতে পারবেন আমাদের যে ট্রাক মোডটা ছিল, ট্রাক মোড দেখতে পারতেছেন 1615 যে মডেলের ট্রাক মোডটা আছে টাটার, এই ট্রাক মোডটা কিন্তু এখানে চলে আসছে। এবং এইখান থেকে এখন আমরা যে কাজটা করবো, ট্রাক মোডটাকে আমাদের ড্রাইভিং করতে হলে আমাদের নিচে দেখতে পারবেন ইউজ যে লেখাটা আছে, এই ইউজের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ইউজে ক্লিক করে দিলাম। তো এই ইউজে ক্লিক করার পর এখানে আপনাদের বলবে যে ইয়েস দিবেন না ক্যান্সেল দিবেন। এখান থেকে আপনার অবশ্যই ইয়েসে ক্লিক করে দিবেন। এরপর আপনারা দেখতে পারবেন আপনার ট্রাক মোড এখানে চলে আসবে। এরপর উপরে ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে আপনার বের হয়ে যাবেন। সিম্পলি বের হয়ে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের হানিফের বলবো যে বাসটা ওইটা এখান থেকে চলে গিয়ে এখানে আমাদের টাটা যে ট্রাক মোডটা আছে সেটা এখানে চলে আসছে। তো এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা ফ্রি মোডে ক্লিক করে আমি আপনার দেখাই আমাদের এখানে কি ট্রাক মোডটা কি আদৌ আসছে কিনা। তো একটা ম্যাপ আমি এখান থেকে সিলেক্ট করে আপনার গেমটা ওপেন করে দেখাইতেছি। তো আমরা এখান থেকে একটা ম্যাপ সেট করে দিলাম এবং এখান থেকে আমরা গো বাটনে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গেমটা আছে গেমটা এখানে ওপেন হইতেছে এবং এই গেমটা ওপেন হলে পরে আমি আপনার দেখাইতেছি এখানে আমাদের যে টাটা ট্রাক মোডটা সেটা এখানে আদৌ আসছে কিনা। তো অবশ্যই আপনার একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। এখানে আমি আপনার প্রমাণস্বরূপ দেখিয়ে দিতেছি আমাদের টাটা ট্রাক মোডটা কি আদৌ কি এখানে আসছে কিনা এবং আমরা এটা খেলতে পারতেছি কিনা। তো এখানে আমাদের গেমটা একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের গেমটা ওপেন হবে। ওপেন হলে পরে আমি আপনার দেখিয়ে দিতেছি আমাদের ট্রাক মোডটা কোথায় আছে এবং কীভাবে আপনার ড্রাইভিং করবেন আমি আপনার দেখিয়ে দিতেছি। ড্রাইভিং তো আপনার নিজে নিজে করতে পারবেন, বাট আমি আপনার প্রমাণস্বরূপ দেখিয়ে দিতেছি আমাদের ট্রাক মোডটা কি আদৌ এখানে আসছে কিনা। অনেকে বলবেন যে না আসে নাই বা আমি আলাদাভাবে এখানে সেট করে রাখছি আগে থেকে, তো এইরকম আপনারা অনেকে কমেন্ট করেন। তো আমি এখানে আপনার প্রমাণস্বরূপ দেখিয়ে দিতেছি এখানে আমাদের ট্রাক মোডটা আদৌ কি আসছে কিনা। তো
এখানে আমাদের গেমটা লোডিং নিতেছে। তো লোডিং কমপ্লিট হলে পরে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে আমাদের যে ট্রাক মোডটা কিন্তু এখানে চলে আসছে এবং এইখান থেকে কিন্তু এখন চাইলে আমরা এই ট্রাক মোডটাকে কিন্তু সেট আপ করে খেলতে ড্রাইভিং করতে পারি এবং ড্রাইভিং করলে কিন্তু আমাদের ট্রাক মোডটা কিন্তু এখানে একদম প্লে হয়ে যাবে এবং এখান থেকে আমরা যদি এখন চালাই ট্রাকটাকে এখান থেকে দেখতে পারবেন আমাদের ট্রাকটা কিন্তু এখানে চলতেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনার ট্রাক মোডগুলোকে সেট আপ করে খুব সহজে সেটা প্লে করে খেলতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগেছে তো অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার পাইতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিবেন যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আমাদের বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।